ওয়েলকাম টু জয়া কুকিং হাউস। মাছ মাংস খেতে খেতে যখন আর কিছুই মুখে ভালো লাগে না, তখনই বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের এই ডাল ফ্রাইটি। অল্প উপকরণ ব্যবহার করে সহজ পদ্ধতিতে কিভাবে রেস্টুরেন্টের মতো স্বাদ আনতে পারবেন, আজ আমি সেটাই দেখাবো। ডাল ফ্রাই করার জন্য আমি এখানে নিয়েছি 2 বাটি মুসুরির ডাল আর নেব 1 বাটি মুগের ডাল। অবশ্যই মনে রাখবেন ডালের অনুপাত হবে 2:1, অর্থাৎ 2 ভাগ মুসুরের ডাল নিলে 1 ভাগ নেবেন মুগের ডাল। 2 রকম ডালের মিশ্রণে ডাল ফ্রাইয়ে আসবে অন্য রকমের স্বাদ। এখন আমি ডালটাকে 2 থেকে 3 বার জল পরিবর্তন করে ধুয়ে নেব। ডালটাকে খুব ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে। ডালটাকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে, এতে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন ডালটাকে সিদ্ধ বসাতে হবে। ডাল সিদ্ধর ভেতরে দিয়ে দিলাম একটি তেজপাতা আর দেব লবণ 1 চামচ, হলুদ 1 চামচ। লবণ আর হলুদটাকে ডালের সাথে মিশিয়ে দিতে হবে। ডালটা সিদ্ধ হওয়ার জন্য জাল করতে থাকব। ডালে বলক আসার পরে ডালের উপরে এরকম ফেনা জমা হবে। এই ফেনাগুলোকে অবশ্যই উঠিয়ে ফেলতে হবে। এখানে আমরা ডালটাকে একেবারে গলিয়ে ফেলব না, ডালটা 90% সিদ্ধ করে নেব। এখানে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এটিকে নামিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দিব পরিমাপ মতো তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। ফোড়নের জন্য দিয়ে দেব 1 চামচ জিরা আর দিয়ে দেব 4 থেকে 5টি শুকনো মরিচ। জিরা আর শুকনো মরিচটাকে ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করব 2 চা চামচ রসুন কুচি আর 1 চা চামচ আদা কুচি। কুচানো রসুন আর আদাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই ফোড়নগুলো সুন্দরভাবে ফ্রাই করতে পারলেই আসবে ডালের আসল টেস্ট। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। সবগুলো উপকরণ লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজে ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এখানে অ্যাড করব টমেটো কুচি। এখানে আমি 2টি টমেটো কুচি ব্যবহার করেছি। টমেটো কিছু সময় ভাজার পরে এখানে আমি দিয়ে দেব 1 চামচ মরিচ বাটা। এখানে আপনারা মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন। উপকরণগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব সিদ্ধ করা ডাল। ডালটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে দিয়ে দেব 2 কাপ পানি। পানি খুব বেশি দেব না, ডালটা বেশি গলে গেলে এর স্বাদটা পারফেক্ট হবে না। ডালটাকে কিছু সময় জাল করে নিতে হবে। ডালের টেস্ট বুঝে আপনারা আরও একটু লবণ অ্যাড করতে পারেন। ডালটা ঘন হয়ে আসলে দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা ব্যবহার করলে ডালে আসে চমৎকার স্মেল। আর রেস্টুরেন্টের মতো ডাল ফ্রাই করার জন্য অবশ্যই ধনিয়া পাতা অ্যাড করবেন। ডাল রান্না হয়ে গিয়েছে, এখন আমি ডালটাকে নামিয়ে নেব। ডালটা ভীষণ চমৎকার দেখতে হয়েছে আর টেস্ট এসেছে রেস্টুরেন্টের মতো। রেস্টুরেন্টের মতো ডাল খাওয়ার জন্য এখন আর বাইরে যেতে হবে না। ডালটা এতটাই মজা হয়েছিল যে বাড়ির সবাই চেটেপুটে খেয়েছে। মাছ মাংস খেতে খেতে যদি বোরিং হয়ে যান, তখনই বানিয়ে নিন এই ডালটি। এই ডাল ফ্রাইটা আপনার এতটাই ভালো লাগবে যে আপনিও চেটেপুটে খাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ডাল ফ্রাইটি ভালো লাগলে কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই।